হে হোয়াটসঅ্যাপ দিস পিগলু, তোমার হচ্ছে বং পিগলু। গাইস আজকে আমি আবার কিছু ফানি মিম ভিডিও নিয়ে এসেছি। গাইস আজকের এই ফানি ভিডিওগুলো দেখলে তোমরা ভাই তোমাদের হাসি আটকে রাখতে পারবে না। চলো দেবাংশুর কিছু মিম দেখাই। বাংলার মানুষেরা দুঃস্বপ্নেও কল্পনা করতে পারেন না ওই 14 তলে শুভেন্দুর মতো খ্যাপাটা বসবে। এটা দিদিকে মুখ্যমন্ত্রী বানানোর ভোট। ও তাই? একটা লক্ষ্মীর ভান্ডারের ছবি, একটা অন্নপূর্ণার ভান্ডারের ছবি, হ্যাঁ। দুটোর মধ্যে একটাই তফাৎ। একটা মানুষ পেয়েছে তারপর দেওয়ালে লিখন দেখছে, আর একটা জীবনে পাবে না। গোড়া ধরে কাটা। একটা দুটো কাটা না, হ্যাঁ গোটা ধরে কাটা। সিসিটিভি একটু আধার লিংক না করি আপনার ছেলের তারগুলো লিংক করা। হ্যাঁ ভাই হ্যাঁ। এই তো আপনার লজ্জা আছে শুভেন্দু বাবু? আপনার লজ্জা আছে? লজ্জা শোন করুন তো। কোথায় কোথায় পদত্যাগ, কোথায় কোথায় পদত্যাগ। মমতা ব্যানার্জি কি হবে? মমতা ব্যানার্জি পদত্যাগ করবে, আপনি রাজভবনের রাজ্যপালকে ম্যানেজ করে গিয়ে টুক করে চারটে বসে পড়বেন। হ্যাঁ। মানে গণতান্ত্রিক উপায় হারাতে পারছেন না বলে পদত্যাগ। মাথায় বাবা যোগী, তার মাথায় বাবা মোদি। আপনি যাকে বাবা বলেন, আপনি বলেন আমি মোদির বাচ্চা। দেবাংশুর এই ভিডিওগুলো দেখো, এরপরও আমি আরো কিছু ভিডিও দেখাবো। 26-এ এমন খেলা হবে, এমন খেলা হবে, এমন খেলা হবে, হ্যাঁ ভাই। অমিত শাহের তাকেও জোড়া ফুল গজাবে। ভাই কত খেলা হলো, এমন খেলা হলো, এমন খেলা হলো, দেবাংশুর তো নিখোঁজ হয়ে গেল, আর মমতা আবার শুভেন্দুর পায়ে গিয়ে পড়লো। ভাই কি খেলা হলো দেখেছো? এদের এত অ্যাটিটিউড, এদের এত মানে কি বলবো, এদের এত কনফিডেন্স লেভেল এতটা হাই ছিল, এরা ভাবতো ভাই মানুষ আমাদেরই ভোট দেবে, মানুষ আমাদের পাশে আছে। এরা নিজের কমেন্ট বক্স চেক করে একবার দেখতো না যে মানুষ এদেরকে কি পরিমাণে হেট করে, কি পরিমাণে এদেরকে গালাগালি করে, তারপর এরা ভাবতো যে এরাই নাকি জিতবে। ছি 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 ছি, এখন এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে? তোমরা কি দেখছো দেবাংশুর কোনো ভিডিও, নতুন কোনো ভিডিও আসছে না? নতুন ভিডিও আসছে না, পুরোনো ভিডিওতেই মানুষ মিম বানাচ্ছে আর মিম বানিয়ে ছাড়ছে, কারণ ও তো এখন বিলুপ্ত হয়ে গেছে, বিলুপ্ত প্রাণীর মতন বলা চলে। ঠিক আছে, চলো ভাই পুরো ভিডিওটা কন্টিনিউ করি। এর জন্য দায়ী এই মমতা ব্যানার্জি, এর জন্য দায়ী দেবাংশুর মতন লোকরা, দেবাংশু অষ্টমীগিরির মতন লোকরা। হ্যাঁ জামাই এসেছে, আদর করো আদর করো। হ্যাঁ বাড়ি থেকে মেয়ের সঙ্গে বিয়ে দাও, যাও। হ্যাঁ বাবা বাবা, এই যে জামাই বরণ চলছে এখন। ওরে বাবা, সত্যি তো জামাই বরণ চলছে। যেদিন শ্মশান ঘাটে, এই দেবাংশু মরে গেল নাকি ভাই? কি অবস্থা? আমাদের একজন মহিলাকে কত ভয়, প্রধানমন্ত্রী নেবে রাস্তায় ঝালমুড়ি খাচ্ছে, হ্যাঁ। অসুর সেনা পালে পালে আসছে চতুরঙ্গ নিয়ে, আর মহিষাসুর তাদের নেতৃত্ব দিচ্ছে। ও মাই গড। আমার দুর্গা, বাংলার দুর্গা, হ্যাঁ। তিনি মোদি সাহাসুর মর্দিনী। মোদি হাসুর মর্দিনী। একই দৃশ্য উপভোগ করুন। মায়েরা শঙ্খ রেডি রাখুন, মায়েরা উলুদিন ঢাক বাজছে, অসুরও এসেছে। ব্যক্তিগত আক্রমণ সহ্য করেছি, অনেক পার্সোনাল অ্যাটাক সহ্য। ভাই এই ভাটাংশুর মতন লোকরা, এরা এত পরিমাণে সোশ্যাল মিডিয়ায় এসে ভাট বকতো ভাই, মানুষ এদেরকে একদম বর্জন করেছে। মানে একে মানুষ পুরো এর কমেন্ট বক্সে 100টা কমেন্ট বলে, তার মধ্যে 99% লোক এদেরকে হেড কমেন্ট করতো, এদেরকে উল্টো পাল্টা কথা বলতো। তারপরে এরা কনফিডেন্স লেভেল ছিল কি, বাপরে আমরাই জিতবো। মানে এর আগে ভেবেছিল যে চুরিচামারি করে জিতে গেছিল, ভাবে এইবারও হয়তো চুরিচামারি করে জিতে যাবে, কিন্তু গটি তো উল্টে গেছে, গটি তো অন্য কথা বলছে। ভাই হাস্যকর হলো সত্য ভাই, দেখো ভাই পুরো ভিডিওটা। আজকে দিদির ছবি সরে গেছে, সরে গেছে। খেলা হয়ে গেছে। আমরা শুভেন্দু বাবুকে বলছি আপনি ক্যাম্প করে চন্দ্রকোনায় 7 দিন থাকুন হ্যাঁ। রোডের ওপর। আপনি তারপরেও যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো। ও মাই গড। যে যদি কোন রকম ভাবে বিজেপি জেতে, তাহলে আমার নামে আমি কুত্তা বসবো। ভাবতে পারছো এখন কি দেবাংশু পুষবে ওর নামে, নিজের নামে নিজে কুত্তা? নাকি বাংলার মানুষ প্রত্যেকটা রাস্তার স্ট্রিট কুত্তাদের বানিয়ে দিয়েছে দেবাংশু? বাংলার মানুষ রাস্তার প্রত্যেকটা স্ট্রিট কুত্তাকে বানিয়ে দিয়েছে দেবাংশু। কুত্তা দেখলে এই দেবাংশু শোন, এই দেবাংশু শোন। মানে বাংলার মানুষ কুকুরের নাম ছিল কি লালু, কালু, কালুয়া, এখন দেবাংশু কুত্তার নাম হয়ে গেছে দেবাংশু। দেবাংশু নামে সব কুত্তাকে মানুষ চেনে ভাই। ঠিক আছে, বিকজ তো আইনজীবী মানুষ, হ্যাঁ আমি পারবো না ওর সঙ্গে আইন ফাইন। Yes, বড় yes. মাপের আইনজীবী, হ্যাঁ। বড় মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা জানি না, কিন্তু বড় মাপের একটা আইনজীবী। ইয়েস। আমি ভাবছি যে আমার কেসটা বিকাশ দাকেই দেবো, উনি তো অন্যের কেসও নিচ্ছেন। सर क्या देखना पड़ रहा है, अच्छा है मैं भाई। अंधा हूं।
ভাই বলছে আমার কাছে বিকাশ থেকে দেবো, বলছে বিকাশ টাকা তো অন্য সবার কাছে নিচ্ছে, তা আমার কাছে নিলে সমস্যা কোথায় ভাই? আমি ভাবছি আমার কাছেও দেবো, আমিও চুরিচামারি করেছি একটু, মানে আমার ঘরে টাকা পাওয়া গেছে, যদিও আমার বান্ধবী ছিল অর্পিতার ড্যাশ 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 অনেক কিছু পাওয়া গেছে, মানে বুঝতে পারছো কিসের কথা বলছি, ঠিক আছে? তো ভাবছি আমিও চুরিচামারি করেছি, আমার কাছটা বিকাশ রঞ্জনকে দেবো, বিকাশটা যদি আমাকে একটু বাঁচাতে পারে। এখন বিকাশ রঞ্জন বাবু হয়ে গেছে এখন চোরদের মাসিয়া, এই বিকাশ রঞ্জন বাবু এখন চোরদের মাসিয়া হয়েছে, গরু কাকু বিকাশ, ঠিক আছে? চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাক ভাই। Final match, your perform. What happened? দেবাংশু কোথায় গেল? জানো না এই দেবাংশু শুয়ে আছে, এই এ এ নাক ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া গতি নেই। Oh my God. আমার মা বোনেরা সব ভিখিরি আছে, ওই টাকা দেয় মমতা ব্যানার্জি ছুঁড়ে ছুঁড়ে, আর গিয়ে সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। ভাই এ কি অবস্থা দেবাংশুর? আয় ভগবান, ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই চারিদিকে শুধু ভাইরাল কন্টেন্ট ভাই। নবী এলো মার ঘরে, বাহ, কাঁদিলে হাজার মালিক, হাসিলে মুক্তা ঝরে। মানে এই যে সায়নী ঘোষ কম সায়নী মোল্লা নাম হলে খুব ভালো হতো ভাই, সায়নী মোল্লা নয় সায়নী খান নাম হলে খুব ভালো হতো, নয় সায়নী বিবি নাম হলে খুব ভালো হতো। ওর সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ আর দুনিয়ায় নবী এলো মা আমিনার ঘরে, মানে এইসব গান ওর মুখের মধ্যে লেগে থাকে। ভোট নিতে হবে তো মুসলিমদের থেকে, তো মুসলিমদের বোকা বানিয়ে তো ভোটটা নিতে হবে, মানে খুব ভালো পলিটিক্স বোঝে। এই সায়নী ঘোষ কয়েক বছর আগে মমতার বিরুদ্ধে আন্দোলন করেছিল কলকাতা ফিল্ম ফেডারেশনে, আর এখন এই সায়নী ঘোষ মমতার চাটে চটি, বুঝতে পারছো ব্যাপারটা? এখন আর তো ঘটি উল্টে গেছে, এখন আমার মোদির চটি চাটতে হয় কিনা এটা একটা হাস্যকর সত্য হতেও পারে, বলা যায় না ভাই। সামনে কয়েক বছর পরে দেখবো যে মোদির চটি চাটতে শুরু করে দিয়েছে এই সায়নী ঘোষের মতন মহিলারা, ঠিক আছে? খোদায়াল মুর্শিদ যার সখা, ওরে বাবা, কিসের ভাবনা, হ্যাঁ মুর্শিদ যার সখা, তার Yes. কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা, মনে মদিনা। বাহ বাবা, হৃদয় মাঝে কাবা আর নয়নে মদিনা, একদম ভরে দিয়েছে বাংলার মানুষ তোমার হৃদয়ে কাবা, যেখানে ওই হৃদয়ে কাবা নয়নে মদিনা গান করেছো, মানে মোল্লা ভোটগুলো পড়েনি, ওরা সিপিএম কংগ্রেস আইএসএফ খেয়ে নিয়েছে, আর তোমরা এই হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা বলে হিন্দু ভোটগুলোকে হারিয়েছো ভাই, ঠিক আছে? কি অবস্থা ভাই বাংলার মানুষ, দেখো ঘটি বাজে দেবাংশ তো উত্তেজিত কেন ভাই? দেখো খেলেছে তালিকায় অভিষেক এবং সায়নী ঘোষ জয়েন্ট প্রপার্টির খোঁজ হ্যাঁ? মিলেছে। দিদির ছবি সরে গেছে আজকে, দেখুন ওদের প্রত্যেকের অবস্থা খারাপ। ও বাবা, এবার খেলা হবে। খেলা হবে, রাগ করলা? রাগ করলা? দেখি ভাই এই দেবাংশু কয়েক বছর আগে ভাই এরকম উত্তেজিত হয়ে গেছিল, এমনিতে চুলদারি নেই, পাগল লাগে দেখলেই, এরকম উত্তেজিত হয়ে গেছিল যে মানে তৃণমূল দলটা একদম ওর মানে ওর নিজেরই দল, ঠিক আছে? এমন একটা ভাবচরিত করতো, মানে ও চুরি চামারি তো করেইনি, ও চোর চামারদের হয়ে এত ভিডিও বানাতে এত সাপোর্ট করতো, বাপরে বাপ, ওকে দেখলেই ভাই যেমন ঠিক কাঞ্চনের ছোট ভাই মনে হয়, আমার তো ভাই তাই মনে হয়, তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা একটু কমেন্টে লিখো ভাই, ঠিক আছে? চলো ভাই নেক্সট ভিডিও দেখা যাক, এইটা দেখো ভাই। উনি যদি নিজেকে সিংহ মনে করে, হ্যাঁ, আমরাও পুষ্পা। ও মাই গড, এখানে ওরে বাবা, পুষ্পরাজ পুষ্পারাজ, ডর দিয়ে আদমি মার গয়া। ও তাই, ডিকশনারিতে ডর বলে কিছু নেই। ও মাই গড, ঝুঁকেগা নেই। হ্যাঁ সম্মানীয় মুখ্যমন্ত্রী ফলতা উন্নয়নের জন্য স্পেশাল প্যাকেজ দিচ্ছে, সেই জন্য আমি আগামী 21শে মে যে রিপল আছে সেই রিপলের কন্টেস্ট থেকে আমি নিজেকে দূরে সরিয়ে নিলাম। হ্যাঁ? সেলফ ডিক্লেয়ার্ড পুষ্পা সে নির্বাচন থেকে নাম প্রত্যাহার করে উপায় নেই, পোলিং এজেন্ট পাবে না জানে, তাই শেষ দিনে পালিয়েছি। পুষ্পা ভাই জুতার মালা পরে রেডি ভাই, পুষ্পা ভাই এইরকম পুষ্পাদের অবস্থা। ভোটের আগে যারা বাতেলা মরেছিল ও পুষ্পা আগে, ও সিঙ্গাম হলে আমি পুষ্পা হতে পারি। এই এত বাতেলা মারার পরে যেই সব পুষ্পা নিজেরাই বুঝতে পারছে এখন 3 নম্বর পয়েন্টে চলে গেছে, যেখানে একে ছিল 1 থেকে ডাইরেক্ট 3, একে হয়ে গেছে বিজেপি, 2 হয়ে গেছে সিপিএম, 3 ভাই চলে গেছে পুষ্পা তৃণমূল ভাই, ঠিক আছে? মানে এরা বাংলার মাটিতে এত পরিমাণ অত্যাচার করার পরেও ভেবেছিল যে বাংলার মানুষ ওই ভাতা নিয়ে আর কাঁথা সালাই করে এদেরকেই ভোট দেবে ভাই, ঠিক আছে? তো বাংলার মানুষ আর দেয়নি ভাই এদেরকে ভোট। চলো ভাই নেক্সট ভিডিওটা দেখা যাক ভাই। থ্যাংক ইউ। আসলে আমরা প্রত্যেকেই অভিষেক তার সৈনিক, কেসব শুধু তৃণমূল কংগ্রেসের, সেই কেসব অভিষেক ব্যানার্জি ছাড়া কিচ্ছু বোঝে না। ও বাবা,
তাই আমি এটা মনে করি যে আমরা যারা অভিষেকদার জন্য সব সময়ের জন্য মানসিকভাবে শারীরিকভাবে লড়াই করে চলেছি ওই মানুষটাকে আমাদের আগামীর ভবিষ্যৎ হিসেবে দেখার জন্য তো তারা সবাই ডেফিনেটলি তাকে চাইবো আমাদের নয়নের মনিতেই সবসময় তিনি থাকেন। Yes. তুমি অভিষেক সাহস অনেক। নিয়ে তোমার সাথে বাবা। বাংলার যুবরাজ আজ তোমায় জানাইছে বাহ 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 বাহ। এবার দেখো জয় শ্রীরাম গান বানিয়ে ফেলেছে আবার জয় শ্রীরাম। দেখো এই কেশব দে চেন চুরি ঘটনায় নিশ্চয়ই কয়েকদিন আগে তোমরা দেখেছিলে। এই কেশব দে এই লোকটা মানে এই গায়কটা কেশব দে বলে এই ছেলেটা কয়েকদিন আগে বলছিল অভিষেক ছাড়া এই কেশব কিছু বোঝে না, অভিষেকের পাগল, অভিষেকের জন্য এই কেশব পাগল। আর এখন এই কেশব এখন জয় 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 শ্রীরাম গানে ভাই গান বানিয়ে ফেলেছে। ঠিক 4 তারিখে গানটা লঞ্চ করে ফেলেছে, যেই দেখেছে বিজেপি ভোটে জিতে গেছে টুক করে গানটা লঞ্চ করে ফেলেছে। তারা কিন্তু অলরেডি বানানো ছিল, চুরি চাটার একটা গান বানানো ছিল, সেইটা লঞ্চ করেনি, কারণ সেটা লঞ্চ করা যাবে না ভাই, ওই গানটা বানানোই বিতা। মানে দুটো গান বানিয়েছে, একটা বিজেপি একটা তৃণমূল, জানতো একটা দুটো বানিয়ে রাখবো, যদি বিজেপি চলে আসে তো বিজেপিটা জয় শ্রীরাম ছাড়বো, আর তৃণমূল চলে আসলে চুরি চাটার দিয়ে কোনো একটা গান বানিয়ে টুক করে ছেড়ে দেবো। মানে খুব সুন্দর। এরা হলো এখন এমন করে কথা বলছে যেন বলছে আমাকে অনেক ডিপ্রেশন অনেক চাপ দিয়েছিল, পার্টি থেকে এই করে দিয়েছিল সেই করে দিয়েছিল, আমি যদি না চাপতাম মানে চটি যদি না চাপতাম তাহলে আমাকে প্রোগ্রাম দিত না, কাজ দিত না, মানে হাজারের রকম সুন্দর করে একটা বানিয়ে বলে দিয়েছে। মানে এরকম ব্যাপার হয়ে গেছে ভাই, ঠিক আছে। শুভেন্দু অধিকারী বলছে যে চৌঠা মেয়ের পরে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রী সবার মুখ থেকে নাকি জয় শ্রীরাম শোনা যাবে। Yes. শুভেন্দু অধিকারীকে একটা কথা বলি, চৌঠা মেয়ের পরে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীর মুখ দিয়ে জয় শ্রীরাম কেউ শুনতে পাবে না, উল্টে চৌঠা মেয়ের পরে শুভেন্দু অধিকারীর মুখ থেকে জয় বাংলা সবাই শুনতে হ্যাঁ? পাবে। তুমি কত বড় সনাতনী সেটা 4 তারিখের পর দেখা যাবে। 4 তারিখের পর শুধু আমরা নয় তোমার অন্ধভক্তরাও দেখতে পাবে তুমি কত বড় সনাতনী, Yes, কত কিলো yes, মাপের তুমি সনাতনী। yes, yes. নরেন্দ্র মোদী বাংলায় এসে বলছি আমাকে তোমরা ক্ষমতায় নিয়ে এসো, আমি সোনার বাঙ্গাল সোনার বাঙাল করে দেবো। সোনার বাঙ্গাল করে দিই। ভাই ভাই এই অষ্টমীগিরিকে করতে পারবো না, উনি ভাই এই অষ্টমীগিরিকে যে বাংলার মানুষ কি পরিমাণে মিম করে, কি পরিমাণে গালাগালি করে, তারপরে কি এদের ন্যূনতম একটু লজ্জা নাই? এদের ন্যূনতম লজ্জা নেই যে এরা মনে করে যে আমি যাই বলবো মানুষ আমাকে ভিউ তো হচ্ছে, ইনকাম তো হচ্ছে, মমতা ব্যানার্জিকে নিয়ে একটু চাড়াচাড়ি করবো মানে চটি চাটবো, তাদের কোনো সমস্যা নেই ভাই, ঠিক আছে, ইনকাম তো হচ্ছে, ভিউ তো হচ্ছে, এতে যে পার্টির ক্ষতি। এইসব অষ্টমীগিরি দেবাংশুর মতন লোকরাই টিএমসি পার্টিটাকে একদম জলের নিচে ডুবিয়ে দিয়েছে ভাই, ঠিক আছে। আমার তো ভাই তাই মনে হয়, তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভাই। একজন দেশের পিএম, হুম একজন দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে রক্ষা না করে একটা ভোটের জন্য সামান্য একটা রাজ্য দখল করার জন্য রাজ্যে এসে পড়ে বাবা রয়েছে। তাই পশ্চিমবাংলায় বিজেপি জীবনে কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। Oh my আমরা God, দেখবো তাই? চৌঠা মে দুপুর 2টোর পরে শুভেন্দু অধিকারী কত বড় হিন্দু এবং কত কেজি বিজেপি থাকতে পারে আমরাও দেখবো। আমার বাড়ি 4 তারিখের কত পর। সব ভেঙে দিচ্ছে, আমার পিসিমনির বাড়ি, কাকুমনির বাড়ি, ভাই সবার বাড়ি। এখন তোমরা যে ভিডিওগুলো দেখবে সব 4 তারিখের পর, 4 তারিখে খুব সুন্দর বাতালা দিয়েছিল, এখন 4 তারিখের পরের ভিডিওগুলো তোমরা দেখো ভাই, ঠিক আছে। একটা কথা মাথায় রাখবে, আমাকে কারোর ক্ষতি করতে হবে না, ভগবান তোমাদের করবে। যারা ওরে বাবা। তৃণমূল করতো তাদেরকে এইভাবে মারবেন না, মুসলিম বাড়িগুলো এইভাবে ভাঙবেন না, আহা, তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে প্লিজ মারবেন না। এটাও কিন্তু একটা ভিউ নেওয়ার প্ল্যান। আমার লক্ষ্মী ভান্ডার মায়েরা খুব খুশি না, পরের মাস থেকে তাহলে 3000 পাচ্ছ তো? ভুল করে ফেললে মাকে কি বড্ড ভুল করে ফেলেছো, বাবা আমাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবেও না, ভুল করে ফেলেছো। মমতা ব্যানার্জিকে চিনতেই পারলে না। কদিন মানুষ মনে রাখবে, আবার একটা সরকার আসবে সব বলতে দেবে। এটাই হচ্ছে নিয়ম জগতে। ছলো ছলো হাসি মাখা বদনে। এই যে তোমরা দেখলে এই অষ্টমীগিরি নামক এই কিটটাকে তোমরা দেখলে, এই কিটটার বাড়ি হলো নন্দীগ্রাম। নন্দীগ্রামের এই অষ্টমীগিরি আগে মানে মদের বোতল নিয়ে ভিডিও করতো, এখন ভাই শুভেন্দু অধিকারী নিয়ে ভিডিও করে। সবসময় শুভেন্দু অধিকারী নিন্দাবন্ধ করার চেষ্টা করে ভিডিও বার্তার মাধ্যমে, চেষ্টা করে যে শুভেন্দু অধিকারীকে একটু কালিমালিপ্ত করে যদি মমতাকে কোনো রকম চটিচাটা করে জিতিয়ে দেওয়া যায়, তাহলে আমি ভাই ওখানের কোনো একটা পদে তো ছিলাম, আমি জানি ভাই এখন আর পদটা তো থাকবে না, সেটা আমরাও জানি। তো এই চলছে, এই অষ্টমীগিরি হলো বাংলার তৃণমূল কংগ্রেসকে যে কি পরিমাণে ক্ষতি করেছে, শুধু এর ভিডিও দেখে মানুষ অনেকে তৃণমূলকে ভোট দেয়নি, এর ভিডিও দেখে, ঠিক আছে। এই সত্যি সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে পার্টির আগে এই অষ্টমীগিরি, তারপরে দেবাংশু আসবে, ঠিক আছে। চলো ভাই নেক্সট দেখা যাক ভাই। তৃণমূল কংগ্রেস দেখলেই কয়েকটা লুম্পেন চোর চোর বলে বলে যাচ্ছে, এরা বাংলার লোক নয়। তাই পিসি যারা চোর চোর বলছে তারাই হলো প্রপার বাংলার,
আর যারা বলছে না তারা ওপার বাংলার। ও মাই গড, বুঝতে পারলেন? এটা কিন্তু আমিও ঠিক। তো বলছি চোর 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 চোর। ভাই এই যে কথাটা বললো, যে এই কথাটা যেটা বললো যে পিসি যারা চোর চোর বলছে তারা হলো ওপার বাংলা না, তারা এপার বাংলার। এপার বাংলা যেসব লোকরা তারাই চোর চোর বলছে, যারা ওপার বাংলার তারা ভাই চোর চোর বলছে না। তারা বলছে আসো না দিদি একটু চটিটা দাও না, একটু ছেড়ে দিই, চটিটা দাও না একটু ছেড়ে দিই। তো এই কথা কিন্তু হাস্যকর সত্য। তোমরা জানাও অবশ্যই তোমাদের এর মধ্যে কোন মিমটা, কোন ভিডিওটা সব থেকে বেশি তোমাদের ভালো লাগছে। অবশ্যই সেই ভিডিওটার বিষয়ে তোমরা একটু কমেন্ট বক্সে লেখো। আর অষ্টমীগিরি দেবাংশু না মমতা ব্যানার্জি না সায়নী ঘোষ, কাকে তোমাদের সব থেকে বেশি ভালো লাগে সেটাও একটু কমেন্টে জানিও। আর এদেরকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না কেন সেটাও একটু কমেন্টে জানিও। নেক্সট দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব হয় আজকে মতো শেষ করছি। বাই বাই বন্ধুরা, ভালো থেকো, সাবধান থেকো, সেফ থেকো। আবার দেখার জন্য কোনো ভিডিও না কোনো পর্ব। বাই বাই।